সহযোগিতার অভাবে নিরাপত্তাহীনতায় মিঠাপুকুরের খোড়াগাছ ইউনিয়নের আবাসনবাসী। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরের মিঠাপুকুর উপজেলার ১ নং খোড়াগাছ ইউনিয়নের একটি আবাসনে বসবাসকারী বাসিন্দারা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছেন। অবকাঠামোগত সংকট, পানির অভাব ও নিরাপত্তাহীনতা তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বাসিন্দাদের অভিযোগ, আবাসন থেকে বের হওয়া উপযুক্ত রাস্তা নেই এবং পর্যাপ্ত পানির ব্যবস্থাও করা হয়নি, ফলে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। এখানে ১ নম্বর হইল রাস্তা নাই, ২ নম্বর হইল নেশাখোরের বট বেশি, ৩ নম্বর হইল এখানে কিছু দুষ্কৃত মহিলা আছে, এখানে তার কাছে পুরুষ এসে বিভিন্ন ছেলে ফেলে এসে রাইতে, এলাই হচ্ছে মেন সমস্যা। এরকম তো ওই যে ১ বছর যতদিন থেকে লোক ঢুকছে তখন থেকে চলতেছে, ২-১ রাত বাদ এরকম মাঝে মাঝে প্রায় ঘটে। এর পাশাপাশি রাতের বেলায় স্থানীয় ও বহিরাগত মাদক আসক্তদের উৎপাত বেড়েছে। মাঝে মধ্যে তারা এসে বাসিন্দাদের দরজা জানালায় আঘাত করে এবং ভীতি সৃষ্টি করে। এছাড়া বখাটেরা আবাসনের ভেতরে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বাসিন্দারা। সমস্যার স্থায়ী সমাধানে কার কাছে গেলে সহায়তা পাওয়া যাবে সে বিষয়েও তারা অনিশ্চয়তায় রয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের সুদৃষ্টি না থাকলে আবাসনে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তখন আমি দরজা আস্তে আস্তে খুলিয়ে বার দেখি কায় গোজা দেখি চেঙা জড়ে কালে কি চুকি দেখি মাছ আমি জুট দিছি 2 দিনে লাইট খারাপ ঘুরি চলে গেছি গেবা। আর গ্রামের মানুষের মরবো সিরিয়াস করছে, গ্রামের মানুষের ঘর আশপাশে ঘর সবাই নাটুলা দিয়ে বলেছে। রাস্তার সমস্যা, টিউবওয়েলের সমস্যা, টিউবওয়েল 2টি। এখন তো মানুষের মানুষ গ্যামজাম করে এই যে রাইতের বেলা এই গাঁজা খায়, ট্যাবলেট খায়, আসি চতুর সাইডের লোক আসি এখানে নেশা করে। আমার স্বামী ঢাকায় গেছে, মানে রাইতে নেশা করে মানুষ, ওই ভয়তে আমি এখানে থাকিনি, আমার বাবার বাড়িতে যে আছি। আর নেশা করার আড্ডা রাত 10টার পর ঢোকে, ফজরে আজানের আগে আগে চলে যায়। আবার সঙ্গে লোকের সাথে বাইরে লোক ঢোকে এসে বিশৃঙ্খলা করে, তো করে তারা করে না কায় করে সেটা তো আর জানি না। পরে এখন এই নেশা করার আড্ডা এখান থেকে তুলি দেওয়া লাগবে, রাস্তা দেওয়া লাগবে। সমস্যা হচ্ছে আমাদের এখানে পরিবার 34টি পরিবার